আসসালামু আলাইকুম। এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব CSS ডেকোরেশন। একটা ফোল্ডারের নাম দিলাম টেক্সট ডেকোরেশন। CSS টেক্সট ডেকোরেশন। আচ্ছা, আমি ডেকোরেশন নাম দিলাম DECORDERON ডেকোরেশন। এটাকে আমি VS কোডে ওপেন করি। সরি, ওপেন উইথ কোড। আবার এটা একটু লোড নিচ্ছে। যাই হোক, আমরা একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করি in.html index.html। এর পরবর্তীতে স্ক্রিন ক্যাস্ট মোডটা আমি চালু করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। স্ক্রিন ক্যাস্ট মোড। এখানে CSS টেক্সট ডেকোরেশন, এটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। এখানে আমাদের আছে ডেকোরেশন নাম, ডেকোরেশন ওভারলাইন, এরপরে আছে লাইন থ্রো এবং আন্ডারলাইন। আজকে চারটে নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কিভাবে কাজ করে? টেক্সট ডেকোরেশন নাম দ্বারা মূলত কোনো লিঙ্ককে আনলিঙ্ক করার জন্য, সে যে আন্ডারলাইন থাকে সেটাকে দূর করার জন্য এর ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে একটা লিঙ্ক ব্যবহার করছি, এর নিচে কিন্তু লিঙ্কটা নাই, আন্ডারলাইন নাই। হোল্ডার ট্যাব আমরা একটা নেই। প্রথমে একটা ডিভ নিলাম। আপনারা ডিভ রেগুলার নেবেন। কন্টেন্ট, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই। অ্যাঙ্কর ট্যাগে এর মাঝখানে আমরা হ্যাশ চিহ্ন দিলাম। আচ্ছা, এখানে দিলাম CSS টিউটোরিয়াল CSS টিউটোরিয়াল, কন্ট্রোল S। আমার গলার একটু সমস্যা আছে। S1 দিলাম টেক্সট। আচ্ছা, আমি এখানে পাশেই দেখাই আপনাদের। লাইভ সার্ভার কন্ট্রোল শিফট পি, লাইভ সার্ভারকে ওপেন করতেছি। টেক্সট DCO টেক্সট ডেকোরেশন টিউটোরিয়াল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আন্ডারলাইন তৈরি হয়েছে। এই যে দেখেন আন্ডারলাইন তৈরি হয়েছে, এই যে আন্ডারলাইন। তো এই আন্ডারলাইনটা দূর করার জন্য আমাদের যা করতে হবে, এই আন্ডারলাইন দূর করার জন্য আমরা ব্যবহার করতে পারি স্টাইল অ্যাঙ্কর ট্যাগ টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন আমরা এখানে দেব নান। তো এখানে দেখতে পাচ্ছেন যে এইটা আর নাই, আন্ডারলাইনটা আর নাই। আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন আন্ডারলাইন এটা নাই। তো এর পরবর্তীতে আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে টেক্সট ডেকোরেশন ওভারলাইন, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এগুলো কিভাবে কাজ করে? এরপরে আমি দিলাম একটা, আচ্ছা S2 দিয়ে দিলাম। S2 এখানে দিলাম টেক্সট ডেকোরেশন ওভারলাইন, টেক্সট ওভারলাইন, টেক্সট ডেকোরেশন ওভারলাইন। এখানে দিয়ে
আমরা আরেকটা ব্যবহার করি h2 সরাসরি ট্যাগটা নিলাম, টেক্সট ডেকোরেশন দেই, এখানে দিচ্ছি ওভারলাইন। ওভারলাইন দিলে কি হচ্ছে, এখানে উপরের দিকে আমরা যে উপরের দিকে একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছি, ওভারলাইন হচ্ছে উপরে আর আন্ডারলাইন হচ্ছে নিচে। আচ্ছা, এরপরে যেটা পাবো আমরা, এই সিরিজে আসি, এই সিরিজে টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, টেক্সট লাইন থ্রো, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো। তো এখানে আমরা ব্যবহার করব লাইন থ্রো অ্যাট্রিবিউট, শীতের কারণে আমাদের ঠান্ডা লাগছে একটু। আচ্ছা, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, লাইন থ্রোতে দিলাম, হ্যাঁ লাইন থ্রোতে কাজ হচ্ছে কি মাঝখান দিয়ে এটা যাবে, তাই তো, এটা হচ্ছে মাঝখান দিয়ে একটা ক্রস চিহ্ন আসবে। এর পরবর্তী হচ্ছে যে আমি নিলাম এটাতে আবার h3 নিলাম, h3 ডট আন্ডারলাইন। আচ্ছা, আমি আন্ডার শুধু দিলাম, এখানে দিচ্ছি টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। আচ্ছা, এখানে আমি দিলাম আন্ডার দিয়ে দিচ্ছি। CSS এর ক্ষেত্রে সর্বশেষ আমরা যেটা দেব সেটা তারা নেবে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। ওকে, ও এই হচ্ছে তিনটার টিউটোরিয়াল, তিনটার আপনারা আগামীতে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি টেক্সট ট্রান্সফরমেশন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।